এরার পেট স্বাভাবিক পেট না গো, এরার পেট এক একটা যেন টাইলের মতন, রুমের মতন, ঘরের মতন বড় বড় পেট। ছোট না বড়? বড় পেট হইলে আরাম না কষ্ট? যদি অত বড় পেট হয়, পেট লইয়া না যায় না। বিদেশে বহু মানুষকে আমি দেখছি, আমাদের ইউনিভার্সিটিতে জিম আছে, জিম করার জন্য। তো বহু মানুষকে দেখি সকালে একবার যায়, বিকালে একবার যায় জিম করার জন্য। বললাম কিসের জন্য আসলেন? হুজুর পেটটা বড় হয়ে গেছে, পেট বড় হইলে কষ্ট বেশি হয়, দৌড়াইতে পারি না, রোগ ব্যাধি আয়। এই যে বুতুন, এটা বুতুনুল আমরাত, এটার থেকেই বেমারের ফ্যাক্টরি হলো পেট। বেমারের ফ্যাক্টরি কি? শুধু বেমারের ফ্যাক্টরি না, বহু মানুষের জাহান্নামে যাওয়ার ফ্যাক্টরি হলো পেট। কথা ঠিক কিনা? সুদকুরের পেট এত বড়, এত বড়, তার পেট ভরে না। যতই রক্ত খায়, মানুষের রক্ত চুষতে 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 বিল্ডিং বানাইছে 3 তলা, শহরে বানাইছে 2টা বাসা, তারপরেও পেট ভরে না। গরিবের রক্ত চুষে চুষে খায়। যত সুদকুর, প্রত্যেকটা সুদকুর হলো রক্তকুর। ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, বুতুনুকুম কালবুয়ুত, এদের পেট স্বাভাবিক পেট নয়, এদের পেট এক একটা ঘরের মতন বিশাল বড় বড়, টাইলের মতন। আখিরাতের সুদকুরের পেট বিশাল বড় হবে। আমাদের এলাকায় এক সুদকুর ছিল, মরার আগে এত বড় পেট হইছে যে মানুষের সবাই বলতো পেটলা সুদকুর। সবাই বলতো পেটলা সুদকুর, পেটটা বিশাল ফুলছে ফুলছে ফুলছে। শেষে মরণের আগে সে বলতো, যদি সম্ভব হয় আমার পেটটা কাটিয়ে দাও, এর ভিতরে যত বাতাস আছে সবগুলো যেন বের হয়ে যায়। আখিরাতে আল্লাহর নবী বলেন, বুতুনুকুম কালবুয়ুত, দুনিয়ার পেটের ভিতরে কি থাকে? আপেল থাকে, কি থাকে? আঙ্গুর থাকে, কি থাকে? আখনি থাকে। আখনি রেডি, আখনি তো রেডি, তোরা পরে যাইব না আমরা পেটের তো দেশি আখনি বানাই দাও, কিন্তু স্বাদ। যারা আখনি খাবারের দুনিয়ার আখনি পাইবা, আখিরাতে আখিরাতে মাছের কলিজা বাজি পাইবা। আখিরাতে খাইতা চাইনি মাছের কলিজা, হ্যাঁ কি মজা। বুফে খানি ছিলেন আপনারা? বুফে খানি মক্কায় গেলাম, একটা হোটেলে আমাদেরকে ইউনিভার্সিটি নিয়ে গেল। একটা রুমের ভাড়া 700 রিয়াল, এক রুমের ভাড়া 700 রিয়াল, 700 রিয়ালে প্রায় 21,000 টাকা প্রতিদিন। 21,000 টাকা। আমাদেরকে বললেন আপনারা 3 দিন থাকবেন, প্রত্যেক রুমে আমরা 3 জন বা 2 জন করে। আর হোটেলের ওই যে টাকার হোটেল, এর নিচে হলো বুফে খানি, একটা রেস্টুরেন্ট আছে। আপনার যা মনে চায় তাই খাইবেন, কোনো বাধা নাই। ডিম খাইতে চান 15 টাকা খান, কোনো সমস্যা না। গরুর গোস্ত খাইতে চান খান, ওটের গোস্ত খাইতে চান খান, চিংড়ি ফ্রাই খাবেন খান। পাহাম, পাহাম মানে ওই যে সৌদি আরবে দেখবেন মুরগকে লাল করে দেন, আমাদের দেশে গ্রিলের মতন গ্রিল, ওই যে আমরা চিকেন গ্রিল, চিকেন গ্রিলের মতন পাহাম, তারা বলে পাহাম। পাহাম মুরগ আছে, কয়টা খাইবেন খান, সমস্যা না। বুফে খানির মধ্যে দেখলাম এত সুন্দর করে মাছকে, বড় বড় মাছের কাঁটাগুলো ফেলে দিয়া, মাছগুলোকে সুন্দর করে পিস পিস করে, মাছগুলোকে সবগুলোকে কাঁটা ফেলে দিয়া, সবগুলোকে একটা খাই করিয়া, এরপরে সুন্দর করে করে পিস বানায়া, পিস 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 বানায়া বানায়া এরপরে এগুলোকে ফ্রাই করে রাখছে। যত খাই তত মজা লাগে। একদিন আমি 10 পিস খাইছি, আর মাছ আর মাছ 10 পিস, আর কোনো কিছু খাইবো না। মাছ তো অনেক দামি মাছ। জান্নাতের ভিতরে আপনি যদি মাছের ফ্রাই খাইতে চান, জান্নাতের ভিতরে যদি আপনি খলিজা, মাছের খলিজার ফ্রাই খেতে চান, মাছ জান্নাতের ভিতরে যদি আপনি মগজ খাইতে চান, মগজ মজা লাগেনি না? লাগেনি? আর দেশি চিংড়ি মাছ, মাশাআল্লাহ, এত মজার মজার জিনিস যদি খেতে চান, আপনি দুনিয়াতে জান্নাতের কাজ করে যাইতে হবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বৃদ্ধ বাবাজান, বলছিলাম ওই তাদের পেট, দুনিয়ার পেটের ভিতরে এগুলো থাকে। আল্লাহর নবী বলেন, ওই জাহান্নামীদের পেটের ভিতরে আমি কিছু ভয়ঙ্কর জিনিস দেখলাম। সেটা তাদের পেটের ভিতরে আপেল, কমলা, আঙ্গুর, বাত, আখনি এগুলো দেখি নাই। আমি দেখছি ফিহাল হাইয়াতু, আমি দেখলাম তাদের পেটের ভিতরে সাপ আর বিচ্ছু।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা সাপ নিয়ে যদি আপনি পেটের ভিতরে ঢুকে যায়, আপনার জিন্দেগির 12টা বাজবে, কথা ঠিক কিনা ঠিক? আর আল্লাহর নবী বলছেন আল হাইয়াতু, বহু বচন বলছেন, একটা দুইটা সাপ নয়, বহু সাপ তাদের পেটের ভিতরে। একটা সাপ আর একটা সাপ আপনাকে দংশন করছে। দুনিয়ার পেটের ভিতরে কোনো কিছু থাকলে দেখা যায়? দেখা যায়নি। আমরা পেটের ভিতরে কৃমি আছে, দেখা যায়নি। যদি দেখতাম বাদ খাইতে পারলাম না, দেখলে আপনি পয়সা বেয়ে ধরলাম না এনজামারি, আপনিও আমারে বইলা না হুজুর ধরতাম আপনারে। না 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 বাবা রে বাবা, পেটের ভিতরে যত খিরা দেখা যায়, নাপাক জিনিস দেখা যায়, না না, আল্লাহ তাআলা সুন্দর চামড়া দিয়া আমাদের পেটটাকে এমন ভাবে আবদ্ধ করে দিয়েছেন, শরীরের ভিতরের কোনো অংশ দেখা যায় না। সুন্দর করে কে বানিয়ে দিয়েছেন আমাদেরকে? আর জোরে বলেন, সুন্দর করে চোখ দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? নাক দিয়েছেন কে? মালিকের নামটা একটু জোরে বলেন না, জোরে বলেন না আল্লাহ। ও আমার ভাই, আল্লাহ 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 अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शीरी नस्तो नाम, शीरो शाकर मी कुनद जानम तमाम, शीरो शाकर मी कुनद जानम तमाम। মুমিনের কাছে সবচেয়ে মজার নাম হলো আল্লাহ। আর জোরে বলেন না আল্লাহ, আর জোরে বলেন না আল্লাহ। মাকে যখন, আমার ছোট একটা বাচ্চা আছে 6 মাস হয়েছে, মাঝে মাঝে আব্বা আব্বা, তো আমার কাছে বড় মজা লাগে। ওই যে আব্বা আব্বা হয় তখন আমি করে লই যাই, আর আম্মা আম্মা কইলে আম্মাই করে লই, দাদা দাদা কইলে দাদাই করে লই। দাদারে জিজ্ঞাসা করলাম আপনার নাতিরে এত মায়া করি কেন করে লই? ভাই আমার নাতি ভাই দাদা 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 কইলে যদি আপনার মায়া লাগে, মামা বললে যদি আপনার মায়া লাগে, আপনার বাচ্চাকে আপনার মায়া লাগে, আব্বা আব্বা বললে আপনার মহব্বত লাগে, আপনি আনন্দিত হন, খুশি হন। আল্লাহর নবী অন্য একটা বর্ণনায় বলছেন, বান্দা যখন আল্লাহ থেকে পলায়নকৃত বান্দা যখন আল্লাহর কাছে ফিরে এসে বলে আল্লাহ, মা যত খুশি হন, বাবা যত খুশি হন, দাদা দাদা শব্দ শোনার পরে দাদা যত খুশি হন, নানা শব্দ শোনার পরে নানা যত খুশি হন, আমার আপনার রব আল্লাহ বান্দার জবান থেকে আল্লাহ শব্দটা শুনলে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি খুশি হন। আর জোরে বলেন না আল্লাহ, আর জোরে বলেন ইয়া আল্লাহ, ইয়া খালিকাল আকওয়ানি, ইয়া রাব্বাহু, ইয়া ওয়াহিদান লা নারতাজি ইল্লাহু, ইয়া মান তুরিহুল কলবা, ইয়া মান তুরিহুল কলবা ইন্না দাকা আল্লাহু ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া আল্লাহ। সবাই বলেন আল্লাহু আল্লাহু ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া আল্লাহ। আনতাল আযীমুল মুস্তাআনুল আলীম, আনতাল আযীমুল মুস্তাআনুল আলীম, ওয়া আনাল ফাকীরু ইলাইকা মিন আ'মালি ফাগফির যুনুবান তা'তাদিনি ইয়া মান লা ইয়াগফিরু যুনুবা সিওয়াহু, আল্লাহু ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া আল্লাহ। আমি বলছিলাম ওই দুনিয়ার মানুষের পেটের ভিতর দেখা যায় না, আল্লাহর নবী বলেন তুরা মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের ভিতরে সাপগুলো বাইরে থেকে স্পষ্ট দেখা যায়। আল্লাহর নবীর মাথায় টেনশন চলে আসলো।